বন্ধুরা আজকে এত সহজ পদ্ধতিতে এত নরম তুলতুলে পিঠে বানাবো বন্ধুরা। ঠিক যেন গোলাপ জামুন বা পান্তুয়ার মতো খেতে হবে, এতটাই সুস্বাদু হবে। একদম অসাধারণ রসালো বন্ধুরা, নরম তুলতুলে, মুখে দেওয়া মাত্র মিলিয়ে যাবে, এতটাই নরম তুলতুলে হয় এই পিঠেটা। তোমরা যদি একবার বানিয়ে খাও এর স্বাদ কিন্তু ভুলতে পারবে না, এর স্বাদ কিন্তু ভোলার নয় বন্ধুরা। তাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর এই রকম আরও নতুন নতুন রেসিপি পেতে বন্ধুরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখবে। তো চলো রেসিপিটা শুরু করি। এই দেখো, এর জন্য আমি নিয়েছি কিন্তু 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি, এরপর সামান্য একটু বেকিং পাউডার। এটাকে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই দেখো, ঠিক এইভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। হ্যাঁ, আর একটু দিয়েছিলাম বেকিং সোডা। এরপর দেখো এখানে আছে টক দই। টক দইটা আমি এখানে দিয়ে দেবো। এখানে মোটামুটি 2 থেকে 3 চামচের মতো টক দই ছিল, ফেটিয়ে নিয়েছিলাম খুব ভালো করে। এরপর এই টক দইটা দিয়ে ময়দাটা মেখে নিতে হবে ভালো করে। তো দেখো আমি টক দইটা দিয়ে প্রথমে মেখে নিচ্ছি ভালো করে, যেন পুরো ময়দাটা প্রথমে টক দই দিয়ে মাখানো হয়ে যায়। এই দেখো, এরপর দইয়ের বাটি ধোয়া জলটা দিয়ে আমি কিন্তু ময়দাটা পুরো একটা ডো বানিয়ে নেব। এই দেখো, ডোটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এটা 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। ঢেকে রাখার পর এই দেখো একটা লেচি বানিয়ে নিয়েছি। এরপর এটাকে কিন্তু বেলে নেব রুটির মতো করে। খুব বেশি নরম হবে না বন্ধুরা, আর খুব বেশি শক্তও হবে না, ঠিক এরকম মাখতে হবে। আর বেলার ক্ষেত্রে কিন্তু খুব বেশি মোটাও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না, ঠিক এই মতো। এরপর দেখো একটা গ্লাস নিয়ে আমি প্রথমে সাইডের অংশটুকু কেটে বাদ দিয়ে দিচ্ছি। এই দেখো, এটা বাদ দিয়ে দিলাম। ওই গ্লাসটা দিয়েই কিন্তু ঠিক এইভাবে আবারও বসিয়ে এইভাবে কেটে নিতে হবে। তো দেখো ঠিক এই রকম হবে বন্ধুরা, প্রত্যেকটা অর্ধচন্দ্রের মতো। এই দেখো সবগুলো বানিয়ে নিয়েছি। কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, এরপর এগুলো আমি ভেজে নেব। তো দেখো দিয়ে দিলাম। হালকা একটু ভাজা হতেই দেখো একসাথে লেগে থাকলেও কিন্তু কি সুন্দর ছেড়ে আসছে বন্ধুরা, এইভাবে ছেড়ে যাবে। তো দেখো কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে এসছে, একদম লাল লাল কালারটা চলে এসছে, কিন্তু দেখতে কতটা সুন্দর লাগছে বন্ধুরা। তো দেখো আমি এগুলো ভেজে নিচ্ছি। এগুলো ভাজা হয়ে গেছে, এরপর এগুলো তুলে রাখবো। তো দেখো এগুলো তুলে রাখলাম। বাকি যেগুলো আছে সবগুলোই তুলে নেব। এরপর কিন্তু বাকি যেগুলো আছে সেগুলোও কিন্তু একইভাবে আমি ভেজে নেব। তো দেখো এগুলো তেলের মধ্যে আমি দিয়ে দিলাম, লাল লাল করে এগুলোও ভেজে নেব। তো দেখো সবগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখতে কতটা সুন্দর লাগছে বন্ধুরা। এরপর এখানে একটা বাটির মধ্যে 1 বাটি চিনি আর নিয়েছি 1.5 বাটি জল। আমি এটা চিনির শিরা তৈরি করব। চিনির শিরাটা হয়ে গেছে বন্ধুরা। এরপর মিষ্টিগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। এই দেখো সবগুলো দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, এটা ভিজিয়ে রেখে দেবো 15 মিনিটের জন্য। 15 মিনিট পর রস থেকে তুলে নেব। তো দেখো 15 মিনিট পরে রস থেকে তুলে নিয়েছি। প্রত্যেকটা কিন্তু পিঠেতে কত সুন্দরভাবে কিন্তু বন্ধুরা দেখো রসটা ঢুকেছে। দেখেই মনে হচ্ছে যে কতটা নরম তুলতুলে আর রসালো হয়েছে এই পিঠেটা। তো একদম মুখে দেওয়া মাত্রই কিন্তু মিলিয়ে যাবে, এর স্বাদ কিন্তু একদম গোলাপ জামুনের মতো হয় বন্ধুরা। একবার না খেয়ে দেখলে তোমাদের কিন্তু বিশ্বাস হবে না। তো অবশ্যই একবার বানিয়ে দেখো, আর কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে একদম ভুলবে না। আর এটা কিন্তু ছোট থেকে বড় সবাই কিন্তু পছন্দ করবে বন্ধুরা। একবার বানিয়ে দিলে বারবার কিন্তু বানাতে বলবে তোমাদের। তো অবশ্যই একবার ট্রাই করো, আর কেমন হয়েছে সেটা আমাকে জানাও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে। আর এই রকম আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবে। সুস্থ থেকো সবাই।